রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল তার স্ত্রী ও ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফরেনসিক বিভাগ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস জানান, ৪টি মরদেহের ময়নাতদন্তে মুখমণ্ডলের বিকৃতির কারণ হিসেবে পচন ধরার বিষয়টি পাওয়া গেছে। সেখানে অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক ব্যবহারের আলামত মেলেনি। এই ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামে দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে ছাদে ইয়াবা সেবনের সময় গণপতি তাদের দেখে ফেলায় প্রথমে তাকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে স্ত্রী প্রীতিলতা, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী ও ৫ম শ্রেণীর ছেলে আয়ুষকেও শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্তরা গোসল করে খাবার খায়, আবার ইয়াবা সেবন করে এবং স্বর্ণ অলংকার নিয়ে বাড়ি তছনছ করে ঘটনাটি ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করে। ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই দুইজন খুনি তারা, যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন।